নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইস্ট বেঙ্গল তাদের ডুরান্ড কাপের শেষ ম্যাচ, যেটা সাউথ ইউনাইটেডের সাথে ছিল, সেটি জিতে আপাতত যা পয়েন্ট এবং যা গোল ডিফারেন্স, তাতে বলা যায় একমত যে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে গেছে। কারণ ইস্ট বেঙ্গল 6 পয়েন্ট নিয়ে রয়েছে এবং গোল ডিফারেন্স 12, যেটা মানে অনেকটাই এগিয়ে রেখেছে ইস্ট বেঙ্গলকে অন্যান্য টিমের তুলনায়। তো প্রথম 6টি গ্রুপের থেকে প্রথম যে 6টি আছে পজিশন, ফার্স্ট পজিশন, তারা তো যাবেই। আর বাকি দুটো বেস্ট সেকেন্ড পজিশন টিম আমি বলেছিলাম যে কোয়ার্টার ফাইনালে যাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে এবং খুব যদি কি বলে অঘটন না ঘটে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। আর ইস্টবেঙ্গল কেমন খেললো, তো বলবো যে সাউথ ইউনাইটেডকে মোহনবাগান দিয়েছিল 8টি গোল, তো ইস্ট বেঙ্গল সেক্ষেত্রে 5টি গোল দিয়েছে, কিন্তু চান্সেস মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গল বেশি ক্রিয়েট করেছিল। মোহনবাগান 28টা শট মেরেছিল, ইস্ট বেঙ্গল 34টা। আর ইস্ট বেঙ্গলের প্লেয়ার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। হাবাস যে কেন বিখ্যাত কোচ, সে বারবার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে হাবাসের কোচিংয়ে ইস্টবেঙ্গল কিন্তু আরও ভালো খেলছে এবং ইন ফিউচার যতটা দিন গড়াবে, তাদের কম্বিনেশান, বোঝাপড়া, সমস্ত কিছু যখন আরও ভালো হবে, তখন কিন্তু এই টিমকে আর রোকা যাবে না। তো সেই জন্য বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল অবশ্যই প্রবল দাবিদার আছে। এই দুটো টিমই বলতে পারি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, অন্যদিকে নর্থ ইস্ট, এই তিনটে টিম যথেষ্ট ভালো খেলছে এবং যে কেউই চ্যাম্পিয়ন হতে পারে। নর্থ ইস্ট ছিল গতবারের চ্যাম্পিয়ন, এখন তারা তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে পারে নাকি সেটাই দেখার। তো এই ইস্টবেঙ্গলের যে কাল খেলা হয়েছে, তাতে কিন্তু প্রথম গোল করেছে র্যামিরেস 6 মিনিটের মাথায়, তারপরে রাশিদ গোল করেছে ইস্টবেঙ্গলকে এবং প্রথম হাফে 2টি শট বারে লাগে। তো 2-0 এগিয়ে থেকে প্রথম হাফ শেষ হয় এবং পরের হাফে 72 মিনিটের মাথায় আবার গোল আসে, বাট গোল করে। এরপরে বিপিন সিং গোল করে এবং লাস্টে ডেভিড গোল করে। তো 5-0 গোলে ইস্টবেঙ্গল ম্যাচটি জিতে যায় এবং কনফার্ম করে কোয়ার্টার ফাইনালের প্লেস। এখন কোয়ার্টার ফাইনালে তাদের এগেনস্ট টিম যথেষ্ট ভালোই পড়বে আশা করা যায়। কেমন খেলে সেটাই দেখার। আমার তো ইস্টবেঙ্গলের যে নতুন বিদেশি ইনকোমেডিস আর নাচো কেমন লেগেছে, আমার বলবো নাচোকে সেইভাবে পরীক্ষার মধ্যে পড়তে হয়নি, যেহেতু সাউথ ইউনাইটেড ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই ধারে ভারে কম। তো সেক্ষেত্রে তাদের হাতে বল ছিল সারাক্ষণ, নাচোকে সেইভাবে পরীক্ষায় পড়তে হয়নি। সেটা যদি মোহনবাগান বা নর্থ ইস্টের মতো কোনো টিমের সাথে যখন খেলাবে তখন বোঝা যাবে। আর ইনকোমেডিস তার নতুন টিমে প্রথম খেলা, তো মোটামুটি লেগেছে। আর খেলা আরও দেখতে হবে, আরও খেললে নতুন পরিবেশে তার খেলা অবশ্যই খুলবে। কিন্তু একজন প্লেয়ার অবশ্যই বলবো ইস্টবেঙ্গলের, যে গত সিজনেও দুর্দান্ত খেলেছিল, এই সিজনেও কিন্তু মাঝমাঠের প্রাণ ভোমরা যাকে বলা হয়, সে আঁকড়ে ধরে মাঝমাঠটা ধরে খেলা পরিচালনা করছে, ডিফেন্সেও সঙ্গত দিচ্ছে, আক্রমণ ভাগেও সঙ্গত দিচ্ছে। রাশিদ ইস্টবেঙ্গলের এখন জুয়েল বলা যেতে পারে। যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলছে রাশিদের জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের পুরো টিমটা এতটা ভালো ফুটবল খেলতে পারছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ইস্টবেঙ্গলের খেলা অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।